হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম। এটা হচ্ছে শুধুমাত্র যশোর বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আর এই ভিডিওতে আমরা রচনার সাজেশনটা দিব। তোমাদের হচ্ছে টোটাল 5টা রচনা থাকবে, 5টা পয়েন্ট থেকে 5টা রচনা থাকবে। তার মধ্যে যে কোনো একটা রচনা তোমাদের দিতে হবে। আর রচনাতে হচ্ছে 20 মার্ক থাকবে। নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা রচনা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা থাকবে, জাতীয় চেতনা থেকে একটা রচনা থাকবে, দেন হচ্ছে শিল্প ও অর্থনীতি থেকে একটা থাকবে, আর একটা থাকবে হচ্ছে সাম্প্রদায়িক বিষয়বলি থেকে। সো তোমাদের হচ্ছে এখান থেকে 5টা পয়েন্ট থেকে রচনা পড়ার দরকার নাই। 2টা পড়লে মানে কমপক্ষে 2টা পড়বাই, তবে 3টা পড়লে বেশি ভালো হয়। কোন 3টা পড়লে বেশি ভালো হবে আমরা একটু আলোচনা করি। আর প্রথমে হচ্ছে আমরা নৈতিকতা ও মূল্যবোধ থেকে রচনাগুলো দেখব। নৈতিকতা ও মূল্যবোধ যদি কেউ পড়ো তাহলে হচ্ছে অধ্যবসায়, স্বদেশপ্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব, এখান থেকে এই রচনাগুলো পড়ার চেষ্টা করবা। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যবসায়, স্বদেশপ্রেম, ঠিক আছে? তবে হচ্ছে তোমরা চেষ্টা করবা এটা টোটালি স্কিপ করার জন্য, এখান থেকে রচনা পড়ার দরকারই নাই। আমরা পড়বো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে হচ্ছে টোটাল 4টা রচনা দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এখান থেকে আবার ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, এই যেগুলো হচ্ছে 3 স্টার দেওয়া আছে এগুলাই বেশি গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি শিওর পড়তেছি। দেন বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকাতে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। আমরা পড়ব হচ্ছে জাতীয় চেতনা। এখান থেকে মুক্তিযুদ্ধ, 21শে চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটু নারী শিক্ষাটা দেখো। তাহলে খ পড়তেছি আমরা, শিওর গ পড়তেছি। দেন আমরা ঘ থেকেও রচনাগুলো পড়বো। ঘ নাম্বার আছে শিল্প অর্থনীতি, এখান থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের পোশাক শিল্প, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে এবার। পাশাপাশি হচ্ছে জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা বা জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা, এই 2টা মোটামুটি একই রচনা, ঠিক আছে? একটা হলেই 2টা হয়ে যাওয়ার কথা। দেন আমরা দেখব হচ্ছে সাম্প্রদায়িক বিষয় বললে, এটা যদি কেউ পড়ো মানে ওই 3টার মধ্যে যদি কারো কোনোটা ভালো না লাগে, এটা যদি কেউ পড়ো তাহলে কোন রচনাগুলো পড়বা? দুর্নীতির কারণ ও প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শীতের সকাল, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, জলবায়ু ও বাংলাদেশ, মাদকাসক্তি ও তরুণ সমাজ, এখান থেকে এই কয়েকটাই দেওয়া হয়েছে। আর যেটা বললাম সর্বনিম্ন হচ্ছে 2টা পড়বা, 3টা পড়লে ভালো হয়, ঠিক আছে? 3টা পয়েন্ট থেকে রচনা পড়লে তোমার এমনিতেই 2 থেকে 3টা রচনা তুমি কমন পেয়ে যাবা। একটা প্রশ্ন তোমরা করে থাকো যে রচনা হচ্ছে তোমরা কত পৃষ্ঠা বা কত পাতা লিখবা। তোমার একটা রচনা ভালো মানের একটা ভালো নাম্বার পাইতে গেলে কমপক্ষে তোমাকে ওই রচনায় অর্থাৎ 14 থেকে 20 পৃষ্ঠা এর মধ্যে তোমাকে লিখতে হবে, এই দিক ওই দিক দিয়ে আর কি, ঠিক আছে? মানে একটা যদি স্ট্যান্ডার্ড লেভেলে তুমি লিখতে যাও রচনা, সো এইভাবে হচ্ছে লিখতে হবে। আর একটা বিষয় হচ্ছে তোমরা পয়েন্ট দিয়ে রচনাগুলো লিখবা। যদি পয়েন্ট না দিতে পারো তাহলে হচ্ছে স্টেপ স্টেপ করে অর্থাৎ প্যারা প্যারা করে রচনাগুলো লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে তোমাদের বলে দিই, ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকাটা সুন্দরভাবে লিখবা। ধরো যে একটা টিচার তোমার হচ্ছে তোমার একটা খাতায় শুধু কাটে না, তোমার মতো আরও 1000 বা 1200 স্টুডেন্টের খাতা কাটে। ওই 1200 স্টুডেন্টের 20 পেজের করে রচনা কখনোই দেখা সম্ভব না। স্যার দেখলে ভূমিকাটাই দেখবে আর হচ্ছে উপসংহার দেখবে। এই জন্য ভূমিকাটা এমনভাবে লিখতে হবে যেন স্যার দেখে ক্রাশ খেয়ে যায়, আর ভূমিকার উপরেই তোমাকে মানে করে মানে ভূমিকার উপরেই তোমাকে হচ্ছে নির্ণয় করে নাম্বারটা দিয়ে দেয় আর কি, যে রচনাটা তুমি আসলে কিভাবে লিখছো, ঠিক আছে? সো এই জন্য ভূমিকাটা অনেক গুরুত্ব দিয়ে লিখবা আর উপসংহারটা। আর মোটামুটি হচ্ছে 14 থেকে 20 পৃষ্ঠা এর মধ্যে লেখার চেষ্টা করবা। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।